ছোট কাকিমার কাছে অনেক টাকা আছে। তার মানে ঠাম্মা মিঠাই মিথ্যে বলছে। মিথ্যে কেন বলছিস দিদি? ছোট কাকিমা এক্ষুনি তো মুনমুন পিসিকে কতগুলো টাকা দিল। বলো না মুনমুন পিসি। না ঠাম্মা, ও কিচ্ছু জানে না। মিঠাই টাকা দিয়েছে? তোমার কাছে এত টাকা এলো কোত্থেকে? মা আসলে বিয়েতে পেয়েছিলাম, মা দিয়েছিল আসার সময়। হ্যাঁ, তাতে কি? তুমি খরচা করে দেবে? কত টাকা রোজগার করো যে খরচা করবে? এই বিয়েতে আমাদের কত খরচা হয়েছে তোমার কোনো ধারণা আছে? আর মুনমুনকে কিসের জন্য টাকা দিয়েছো তুমি? আর মুনমুন তুই নিয়েও নিলি? জেঠিমা, আমি তো ভেবেছিলাম আপনারা বৌদির মেকআপ করানোর জন্য আমাকে টাকা দেবেন, কিন্তু বড় বৌদি বললেন যে আমি টাকা পাবো না, তাই ছোট বৌদি নিজে থেকেই আমাকে কিছু টাকা দিলেন। কত টাকা দিয়েছো তুমি ওকে? হ্যাঁ, দেখা দেখা আমায়। আরে দেখা তাড়াতাড়ি। আমি গুনিনি এখনো। মা, আমি বেশি টাকা দিইনি ওকে। ও মেকআপ করতে 2000 টাকা চার্জ করে, আমি 1000 টাকাই দিয়েছি। হে ভগবান, আমি ঠিকই শুনছি তো? কি বলছে ও? হ্যাঁ জেঠিমা, আপনি ঠিকই শুনেছেন। মেকআপের জন্য তো এই টাকাটাই লাগে, বাকি মেকআপ আর্টিস্ট তো কত বেশি টাকা নেয়। আমি তো বাড়ি বাড়ি গিয়ে মেকআপ করি, তাই আমি শুধু 2000 টাকা করেই নিই, একদমই বেশি নিই না। এটা বেশি নয়? কি কথা বলছিস তুই? 2000 টাকা? আর তুই 1000 টাকা নিয়েও নিয়েছিস? আরে মুনমুন, তুই আমাদের প্রতিবেশী, সন্ধ্যাবেলা তো তুই আবার এখানে খেতেও আসবি। না জেঠিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমার আরো দুটো ব্রাইডাল মেকআপ আছে, তো রিসেপশনে আমি খেতে আসতে পারবো না। আরে তুই নাই আসতে পারিস, কিন্তু নতুন বউয়ের থেকে 1000 টাকা নিলি? হ্যাঁ, ছি 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 ছি। আর তোমাকে আমি কি বলি? বাপের বাড়িতে দুবেলা ঠিক মতন খাবার জুটতো না, আর এখানে এসে হাতে টাকা যেই এসেছে ওড়াতে শুরু করলে। 1000 টাকা বেকার বেকার ওর হাতে দিয়ে দিলে। কই দে 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 দে, টাকা ফেরত দে শিগগিরই। মহারানী আসা মাত্রই টাকা ধরিয়ে দিল। এর থেকে 200 টাকা রাখ, আর বাকি টাকা আমি আলমারিতে যত্ন করে রেখে দেব। তবে মহারানী, কত টাকা নিয়ে এসেছো বাপের বাড়ি থেকে? হ্যাঁ, আর কত টাকা আছে তোমার ব্যাগে? কই শুনি। মা, গুনিনি এখনো। টাকাগুলো বের করে দাও এক্ষুনি। আমি টাকা গুনে ভালো করে রেখে দেবো। হ্যাঁ, তোমার অভ্যেস দেখে তো মনে হচ্ছে সব টাকা উড়িয়ে দেবে। আরে টাকা আছে তার মানে এটা নয় যে ওড়াতে থাকবে। তুমি যখন কষ্টে থাকবে তখন কেউ চারা নাও দেবে না তোমায়, বুঝেছো? তখন এই জমানো টাকাই কাজে লাগবে। সবাই তোমায় গিফটে দিয়েছে, তাই তুমি টাকার মূল্য বুঝতে পারছো না। কই দাও টাকাগুলো আমার হাতে। হাতে টাকা রাখার শখ বলিহারি। আর আমাকে না জিজ্ঞেস করে তুমি কাউকে টাকা দিলে কি করে? তোমার এত সাহস হলো কি করে? এই বাড়ির কেউ আমায় না জিজ্ঞেস করে 1 টাকাও খরচা করে না, আর তুমি ওকে 1000 টাকা দিয়ে দিলে। হ্যাঁ, দ্বিতীয়বার যদি এরকম করো তাহলে খুব খারাপ হয়ে যাবে। এই নিন মা, এতে সমস্ত টাকা আছে, আপনি নিজের কাছে রেখে দিন। আমার কখনো দরকার হলে এর থেকে আমাকে কিছু টাকা দিয়ে দেবেন। তোমার টাকা নিয়ে কি আমি পরলোক গমন করব? হ্যাঁ, তোমারই তো টাকা, তোমারই কাজে লাগবে। মা, যদি আপনি মুনমুনের বাকি টাকাটা দিয়ে দিতেন তাহলে ওর অনেকটা হেল্প হতো। ওর হয়ে কথা বলার কোনো দরকার নেই। ও আমার পাড়ার মেয়ে, ওকে আমি ছোট থেকে দেখে আসছি। 1000 টাকা ধরিয়ে দিয়েছে এইটুকু সাজানোর জন্য। আর তুইও কিছু কম যাস না মুনমুন। টাকা নিয়েই যদি কাজ করবি তাহলে কাকাবাবুর সঙ্গে কথা বলে নিতিস। নেমন্তন্ন করার আগে আমরাও ভাবতাম। কিন্তু জেঠিমা, আমি কি করে জানবো যে আপনারা আমাকে দিয়ে ফ্রিতে মেকআপ করাতে চাইছেন? আমি তো টাকার জন্যই কাজ করি না, আমি তো সব জায়গায় গিয়ে রিসেপশনে খাবার জন্য তো কাজ করি না। অনেক কথা বলছিস মুনমুন। তোর মাকে গিয়ে এক্ষুনি বলে আসছি যে তুই কিভাবে আমাকে অসম্মান করছিস। জেঠিমা, আমি আপনার অসম্মান করছি না। এই নিন, এই 200 টাকাটাও আপনি রেখে দিন, আমি ফ্রিতেই মেকআপ করে দেবো, টাকা লাগবে না। দেখলে মায়ের কথা শুনেই কিরকম রং বদলাচ্ছে। কিছু যদি না বলতাম এই টাকাগুলো নিয়ে চলে যেত। মা, 200 টাকা তো ছেড়ে দিন, ওটাও নিয়ে নেবেন আপনি? থাক না প্লিজ। ছোট বৌমা, বেশি কথা বলছো। ছেড়ে দাও না বৌদি। মুনমুন পিসি, আমাদের একটু মেকআপ করে দাও না। না বাবু, আমার কাছে আর সময় নেই।
মুনমুন, এটা কিন্তু ভুল করছিস, তুই খুব অন্যায় করছিস। এই 200 টাকাটা ধর। এই 200 টাকার জন্য আমার নাতনিদের মন খারাপ করিস না। আর যখন 200 টাকা দিলামই, তাহলে বাকি বউদেরও মেকআপগুলো একটু দেখে নিস। আমার মেজো বৌমা সাজতে গুজতে তো খুব ভালোবাসে। নে, তাড়াতাড়ি তৈরি করে দে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। এই যে, তোমরা এসো আমার সাথে। তোমায় একটা কথা বলার ছিল। কি হয়েছে ঠাকুরপো? বৌদি, ওই আমি একটা স্কুটার কিনেছিলাম না পেনশনের টাকা দিয়ে। আরে হ্যাঁ, তুমি তো জেদ ধরেছিলে নতুন স্কুটার কেনার জন্য। আমি তো বলেছিলাম যে সেকেন্ড হ্যান্ড কিনো না, থার্ড হ্যান্ড কেনো, আরো টাকা বাঁচবে। আর তাছাড়া ঠাকুরপো, তোমার স্কুটার তো এমনি দাঁড়িয়ে থাকে, তুমি তো কোথাও যাও না। বেকার টাকা খরচা হতো নতুন স্কুটার কিনলে। কত টাকা বাঁচালাম বলো তো? বৌদি, তোমার কথাতেই তো আমি ওই থার্ড হ্যান্ড স্কুটারটা কিনেছিলাম। বৌদি, আমি বলছিলাম কি, আজ আমার স্কুটারটা গেটের বাইরে রেখে দেব। ওই কোনে যাত্রীরা সবাই আসবে, তাহলে ওরা দেখে বুঝবে যে আমিও স্কুটার কিনেছি, আমার বাড়িতেও স্কুটার আছে, আমাদের স্ট্যাটাসটা বেড়ে যাবে। আরে না ঠাকুরপো, কাউকে কিচ্ছু বোঝানোর কোনো দরকার নেই। আরে এখন মানুষজন এত খারাপ যে কারোর ভালো দেখতে পারে না। আরে এত মন খারাপ করার কোনো দরকার নেই। যদি তোমার ইচ্ছে হয় তাহলে দাঁড় করিয়ে দাও। কিন্তু হ্যাঁ, ওই পুরনো মশারিটা আছে না, ওটা দিয়ে ঢেকে, হ্যাঁ। যাতে ওতে ধুলোও না পড়ে। আর যদি কেউ বলে যে স্কুটারটা তো দাঁড়িয়ে আছে, চাবি দাও, তাহলে কি হবে? আরে না না বৌদি, ওইভাবে কেউ চাবি নেয় নাকি? আর যদি কেউ চাবি চায়ও, আমি তাকে দেবো না কিন্তু। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। তবে আমি যেরকম বললাম সেরকম হ্যাঁ। একদম মশারি দিয়ে ঢেকে দেবে। আর যদি কেউ জিজ্ঞেস করে যে কেন ঢেকে রেখেছো, তাহলে বলবে যে আমাদের পরিবার জিনিসের কদর করতে জানে। বাহ বৌদি বাহ, দারুণ বললে তুমি। একটা মশারি দিয়ে তো আমি ঢেকে দেবই। হ্যাঁ, আমার কাছে একটা ছেঁড়া ধুতি আছে। যখন বার করবো না গাড়িটা, তখন টায়ারের নিচে পেতে দেবো, যাতে টায়ার নোংরা না হয়, কাদা না লাগে। আচ্ছা, একটা কাজ করি, এখন গিয়ে ওই শ্রীরামপুরের জামাইবাবু দিদির সঙ্গে দেখা করে নি। আচ্ছা, ওখানে ঠাকুরজি আছে তো? হ্যাঁ বৌদি, আছে। তাহলে এক্ষুনি তুমি একটা কাজ করো, তুমি স্কুটারটা বের করো আর দাঁড় করিয়ে দাও। আরে কত স্ট্যাটাসের অহংকার করে শ্রীরামপুরের জামাইবাবু আর দিদি। হ্যাঁ, আমাদেরও স্ট্যাটাস কম নাকি কারোর থেকে? কত অহংকার ওদের গাড়ি নিয়ে। হ্যাঁ, মাটিতে পা পড়ে না ওদের। আরে বৌদি, ওদের 4 হুইলার আছে তো কি হয়েছে? আমাদের কাছেও তো আমাদের স্কুটার আছে, সেটাই বা কম কিসে? আমাদের পাড়ার টেম্পোটাও তো আছে আমাদের বাড়ির সামনে। বাড়ির সামনে আছে, ভাববে ওটা আমাদেরই। সেটা দিয়েই তো আমাদের আত্মীয়রা সবাই যাতায়াত করবে আজকে। তাছাড়া বৌদি, ওদের কাছে 4 হুইলার আছে, আমাদের কাছে তো 6 হুইলার টেম্পো আছে। একটা দামি গাড়িতে যত লোক বসতে পারে না, তার থেকে কয়েক গুণ বেশি টেম্পোতে বসতে পারে। তা নয় তো কি? আর কি চাই বলো? চাই মশারি আর স্কুটার। চলো চলো, তুমি স্কুটার বের করো, আমি মশারি আনছি। চলো। কাকা, তুমি আজকে এই স্কুটারটা সবার সামনে এভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? আর দাঁড় করিয়েছো যখন, মশারিটা খুলে দিতে পারতে অ্যাটলিস্ট। বাবা, আমি তোর মতো অতটা কুঁড়ে নয় তো, যে গাড়িটাকে মশারি চাপা না দিয়ে রাখবো আর গাড়িটা এখানে থেকে নোংরা হয়ে যাবে। কষ্ট করে পয়সা জমিয়ে গাড়িটা কিনেছি, আর তুই মশারি তুলে দিতে বলছিস? আরে যে দেখতে চায় সে এমনিই দেখতে পাবে। এটা এটা তুমি কি বলছো কাকা? সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসি করবে মানে? আমারও সবে কিছু যায় আসে না, হাসুক ওরা। কিন্তু মশারিটা সরিয়ে দেবো আর দুর্ঘটনা ঘটে যাবে, কি হবে তখন? তুই জানিস তুই কি বলছিস? বুঝতে পারছিস নাকি? আরে বুঝতে পারছি কাকা, সেই জন্যই তো বলছি, না হলে বলবো কেন? তুমি তো তোমার যা ইচ্ছে তাই করবে, আমার আর কি। দাদা, হ্যাঁ হ্যাঁ, যা তোরা যা। ভারী এসেছে একবারে মশারি সরিয়ে স্ট্যাটাস দেখাতে। কাকা বাবু, একটা সেলফি নেব? হ্যাঁ 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 হ্যাঁ, নাও, কিন্তু স্কুটারটাও যেন আসে। হ্যাঁ। দেখাও দেখাও আমায়, কেমন লাগছে আমার স্কুটারের ছবি? ভালো এসেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আরে এখানে কি করছিস তোরা? এই গাড়ির জন্য এখানে বেকার বেকার ভিড় করছিস কেন? তোরা বিয়েতে এসেছিস নাকি কোনো স্কুটারের শোরুমে এসেছিস? আরে গিয়ে নতুন বউর সঙ্গে দেখা কর যা। আয় 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 আয়। আসুন আসুন ব্যানার্জি বাবু, আসুন। ছোট বৌমা,
উনি আমাদের প্রতিবেশী ব্যানার্জি বাবু। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। এটা আবার কি ফ্যাশন? হ্যাঁ, পা ছুঁয়ে প্রণাম করো, আবার শেখাতে হবে নাকি? হ্যাঁ মা। সুখে থাকো। নমস্কার নমস্কার। এই, উনি তোমার স্বর্গীয় শ্বশুর মশাইয়ের কাকার ছেলে, পা ছুঁয়ে প্রণাম করো। সিঁথি সিঁদুর অক্ষয় হোক। থ্যাংক ইউ। দাদা ভাই, আপনারা খাবারের দিকে যান। ফুলদি, ও ফুলদি, এদিকে এসো, এদিকে এসো। ও আমার মামার মেয়ে, আমার ফুল দিদি, আর ও আমার ছোট বৌমা। খুব মিষ্টি দেখতে। দাও দাও, এবার ওকে ভালো করে প্রণাম করো। নাও নাও। হ্যাঁ। আরে না না দুর্গা, পা ছুঁয়ে প্রণাম করতে গেলে শাড়ি নষ্ট হয়ে যাবে যে, আর ওর সমস্যাও হতে পারে। দেখো বৌমা, আজকে না তুমি হাত জোর করে প্রণাম করো, না হলে এই ওঠবোস করা বন্ধ হবে না। ফুল দিদি, কি শেখাচ্ছ তুমি? কাপড় খারাপ হয়ে যাবে বলে নিয়ম মানবে না নাকি? আরে না আরে না না, ছাড়ো ছাড়ো। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো, নাও ভালো করে প্রণাম করো, পা ছবে কিন্তু। সুখে থেকো, সিঁথি সিঁদুর অক্ষয় হোক। মা, হ্যাঁ ছোটু। মা ওরা আমার অফিসের কলিগ, দেখা করতে নিয়ে এসেছিলাম। এসো এসো। দিদি চলো, তোমায় বসিয়ে দিয়ে আসি। চলো। আরে ভাই অর্জুন, আরে সারাক্ষণ কি নিজের বউকেই দেখতে থাকবি নাকি রে ভাই? আমাদের সাথে তো দেখা করা। এরকম কোনো ব্যাপার না। অহনা, ওরা আমার কলিগস অ্যান্ড কলিগস। অহনা আমার ওয়াইফ। হাই। অহনা ও রবি, ওর নাম সোমনাথ, ও প্রীতি, শঙ্কর, আর এ আমার ছোটবেলার বন্ধু সম্রাট। কংগ্রাচুলেশনস বৌদি। এটা আমাদের সবার তরফ থেকে আপনাদের দুজনের জন্য। নিন। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, একটা কমপ্লেন আছে। আপনি তো আমাদের বন্ধুর পুরো লাইফটাই চেঞ্জ করে দিয়েছেন। মানে কাজে তো মন নেই ওর, আর যখন আসেও তখন অফিস থেকে বাড়ি যাওয়ার ধান্দাই করে। এক্ষুনি বস আসবে, ওনার সামনে বলিস না এসব। বস আসছে? অহনা, আমি ওদেরকে ওদিকে নিয়ে যাচ্ছি, তুমি প্লিজ চল। হ্যাঁ। অহনা, তুমি ঠিক আছো তো? কিছু লাগবে? না দিদি, শুধু এখন আমার মা আসেনি না। আসবে এক্ষুনি, চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, এসো এসো এসো, আসুন। বাই বাই। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। খুব ভালোবাসেন দেখছি আপনি গাড়িকে, সেজন্য এত ভালোভাবে ঢেকে রেখেছেন এটা। ওরে বাবা, আপনার বাড়ি তো খুব বড়। আরে এসে গেছেন আপনারা, আসুন আসুন। তত্ত্ব এনেছেন, খুব ভালো। আপনার তো গাড়িও আছে, আপনার ছেলের নাকি? আরে না না, আমার ছেলের নয়, ও তো এখনো অনেক ছোট। কি এমন বয়স এসব নিয়ে ঘোরার? নেহাতি অল্প বয়স ওর। এটা তো আমার। ছোট বৌদি, এনারা তথ্য তো এনেছেন ঠিকই,
জিনিসপত্র এত কম কেন? বাকি তথ্যগুলো কোথায়? বড় বৌদি তো 50 জনের তত্ত্ব আনতে বলেছিলেন না? হ্যাঁ, তাহলে বাকি জিনিসগুলো গেল কোথায়? ছোট বৌদি, এই কথাটা বড় বৌদিকে জানাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো চলো চলো। আপনারা ভেতরে আসুন না, যান ভেতরে যান। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ বৌদি, কনে যাত্রীরা এসে গেছেন। ওনারা তত্ত্ব তো এনেছেন, কিন্তু জিনিসপত্র অনেক কম। তুমি 50 জনের জন্য তত্ত্বের কথা ভালো মতো বলেছিলে তো, তাহলে হলোটা কি? 50 জনের তত্ত্ব আনেনি মানেটা কি? 10-15টা তত্ত্ব? হ্যাঁ, অহনা, তোমার ফ্যামিলি এসে গেছে। দিদি, মায়ের সঙ্গে দেখা করতে যাব? আরে না না, এখন নয়, একটু দাঁড়াও, না হলে মা বকবেন। দেখো, মায়ের সঙ্গে দেখা করে ওরা এদিকেই আসবে। নমস্কার মধুসূদন বাবু। নমস্কার। এ কি, এ তো দেখছি মাত্র 10-15টা তত্ত্ব। আপনাদের তো 50টা তত্ত্ব আনার কথা ছিল। কি হলো, কটা এনেছেন? দিদি, আপনি দাদাকে কিছু বলবেন না, আসলে দোষটা আমারই। আমি বলেছিলাম যে অহনার তত্ত্বের পুরো দায়িত্বটা আমিই নেব, আমিই নিয়ে আসবো সব, কিন্তু 50 জনের জন্য তত্ত্ব, তাও এত তাড়াতাড়ি আমি ব্যবস্থা করতে পারিনি দিদি। আর তাছাড়া আপনি তো জানেন সেদিন গয়নার দোকানে কি ঘটেছে। দিদি, আমি সেদিন গয়না বিক্রি করে তত্ত্বের টাকা জোগাড় করতেই গিয়েছিলাম, কিন্তু যা ঘটেছে সে তো আপনার চোখের সামনেই ঘটেছে। আমি তো ভেবেছিলাম কিছু গয়না বন্ধক রাখবো আর যে কোনো উপায় টাকার জোগাড় করে নেব, কিন্তু এত তাড়াহুড়োতে কিছুই করতে পারলাম না। দিদি, আপনি রাগ করবেন না, আমাকে শুধু একটু সময় দিন, আমি আস্তে আস্তে আপনাদের তত্ত্বের সব জিনিস এ বাড়িতে পাঠিয়ে দেব। বাহ বাহ বাহ, আপনি আস্তে আস্তে করে তত্ত্ব পাঠাতে থাকুন, আর আপনার মেয়ে আস্তে আস্তে সবার আশীর্বাদ পেতে থাকবে। আরে কি কথা বলছেন আপনারা? যা ইচ্ছে হয় তাই বলে যান নাকি? কথা বলার আগে একবারও ভেবে দেখেন না? 50 জনের প্রণামীর কথা বলেছিলাম, আপনারা কি সব জলে গুলে খেয়েছেন? এটুকুও করতে পারলেন না? কতজনের জন্য নিয়ে এসেছেন? মাসিমা, 11 জনের জন্য নিয়ে এসেছি, আর বাকি সবকিছু অহনা আর অর্জুনের জন্য। বিয়েতে অনেক খরচ হয়ে গেছিল তো, সত্যি আমরা এটুকুই করতে পেরেছি। দিদি, আমাকে বিশ্বাস করুন, আমি আস্তে আস্তে এ বাড়িতে সবার তত্ত্ব ঠিক পাঠিয়ে দেব। আমি বলতে চাইছি যে অহনা বিয়েতে যা যা গিফট পেয়েছে, আজকের দিনটা যদি সেসব দিয়ে কাজ চালিয়ে নেন খুব উপকার হয়। আর বলছি যে অহনা ও বাড়িতে গিফটে যা যা পেয়েছে আমি ওর সঙ্গে এ বাড়িতে পাঠিয়ে দিয়েছি। দিদি, বিশ্বাস করুন আমাকে, আমি আস্তে আস্তে সব শোধ করে দেব। আমাদের ভুল হয়েছে, আপনাকে কথা দিয়েছিলাম, কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দ্বারা সম্ভব হয়নি, ক্ষমা করে দিন, এটুকুই আমাদের ক্ষমতা। দেখুন, বিয়ের খরচা সব আমাকেই করতে হয়েছে। ও হয়তো আমার নিজের বোন নয়, কিন্তু যতটা পেরেছি তার থেকে বেশি করেছি।
আমার নিজের দুটো মেয়ে আছে, তাদের তো ভবিষ্যৎটা দেখতে হবে। অহনা, আরে ও কোথায় যাচ্ছে? আমি অনেক কথা বলতে চাই তোমার সঙ্গে। এই মেয়েটা আজ রাতেই আমার ছেলেটাকে বশ না করে ফেলে। এরকম হতে দেওয়া যাবে না। আমিও দেখব আমার থেকে ছোটকে কি করে দূরে সরায়। আজ রাতেই ওদের দুজনকে আলাদা করতে হবে। ছোট পিসি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। ছোট পিসি, আমরা তোমায় খুব মিস করছিলাম। আপনারা প্রত্যেকেই মিথ্যেবাদী। আরে কথা দিয়ে কথা রাখলেন না। আপনাদের মেয়েও কিছু কম নয়, সবাই একই রকম। এত বড় পরিবারের গলায় ঝুলিয়ে দিলেন যেমন তেমন করে। আমি অনেক কথা বলতে চাই তোমার সঙ্গে। এই মেয়েটা আজ রাতেই আমার ছেলেটাকে বশ না করে ফেলে। এরকম হতে দেওয়া যাবে না। আমিও দেখব আমার থেকে ছোটকে কি করে দূরে সরায়। আজ রাতেই ওদের দুজনকে আলাদা করতে হবে। মা, কি হয়েছে? আরে আপনারা চলে এসেছেন, নমস্কার। ভালো থাকো। ছোটু, কোনো কথা বলবি না ওদের সাথে। তুই জানিস না ওনারা কি কাণ্ড করেছেন। কি হয়েছে মা? তোর শ্বশুর বাড়ির কাছে আমরা কিছু চেয়েছিলাম? চাইনি তো। কোনো ডিমান্ড ছিল আমাদের? না, শুধু বলেছিলাম যে মাত্র 50 জনের প্রণামী পাঠাতে। আরে সেটুকুও করতে পারলো না ওরা।